পালানো আপনি দেখেছেন কি? আমার তো বিশ্বাস যে গ্রিনিজ বুকে নাম লেখা থাকবে এবারকার পালানো। প্রধানমন্ত্রী পলায়ন, মন্ত্রিসভা পলায়ন, ৩০০ এমপি পলায়ন, বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতি, ইভেন হাইকোর্টেরও অনেক বিচারপতির পলায়ন, অ্যাটর্নি জেনারেল পলায়ন, বিভিন্ন থানা কমিটি, উপজেলা কমিটি, বুদ্ধিজীবী, সাংবাদিক, ব্যাংকের এমডি, আমলা, এমনকি ৫ই আগস্টে পবিত্র জোহরের নামাজ পড়ার সময় বাইতুল মুকাররমের মুসল্লিরা খতিবকে খুঁজে পায় না যে নামাজের ইমামতি করবে কে, খতিব পর্যন্ত পালিয়েছে। এত নির্লজ্জ পালানোর পরও আজকে যুক্তরাজ্যে আমি গতকাল দেখলাম যে এত নির্লজ্জ এই পুরাতন, সবচেয়ে অন্যতম পুরাতন এই রাজনৈতিক দলটি, যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো সেই দলটি ইংল্যান্ড শাখায়, সেখানে নাকি সভ্য দেশে থাকলেও তো মানুষজন একটু একটু সভ্য হওয়ার কথা দেখে দেখে, তো সেইখানে তারা অনুষ্ঠানে লিখেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি প্রধান অতিথি। এই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের এখন পর্যন্ত। সেরকম একটা পরিস্থিতিতে আমাদেরকে খুবই সচেতনভাবে আমরা যেন ভুলেও আবেগে আওয়ামী লীগের ফাঁদা পাতে পা না দিই। আমার খুব কানে একটা কথা খুব বাজে, যখন মাঝে মাঝে আমি শুনি আমাদের অনেক বন্ধুর কাছ থেকে, হ্যাঁ ৯০% মানুষের দেশ, মুসলমান দেশে মুসলমান কথা বলবে না। অবশ্যই বলবে, এর সঙ্গে ৯০% যুক্ত করার কি আছে? এখানে যে ১% যে ধর্মের মানুষ, তারও কথা বলার অধিকার থাকবে। কাজে আমাদের এই বেসিক মৌলিক জায়গাগুলোতে আমাদেরকে ঐক্যমত থাকতে হবে, দ্বিমত থাকবেই। আমি তো বলি যে ৫ই আগস্টে এবং জুলাই বিপ্লবের দুইটি লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? তা বাংলাদেশের রাজনৈতিক ক্লাসকে দিয়েছে এই জুলাই গণঅভ্যুত্থান। একটি হচ্ছে আওয়ামী লীগ ১৪ দল এবং জাতীয় পার্টির একাংশকে, যে তোমরা যত শক্তিশালী হও, যত ক্ষমতাবান হও, জনগণের জাগরণ বা বাংলাদেশের মালিক যারা, তাদের জাগরণ হলে তোমাদের ক্ষমতা তক্তে তাউসের মতো উড়ে যায়। আমাদের রাজনীতিবিদরাও অনেক সময় অনেক কথা, আমি কনফিউজড হয়ে যাই। হ্যাঁ, আওয়ামী লীগ রাজনীতি করুক, আমরা ব্যান্ড করার কে? আওয়ামী লীগ, আপনার কোনো কিছু করার দরকার নেই। আজকে যেটা এই সরকারের সবচেয়ে বড় দুর্বলতা মনে হয় আমার, সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা। আপনি আওয়ামী লীগের বিচার শুরু করেন। বিচার বলতে আমি বলছি না জোর করে ধরে এনে আগেকার মতো গ্রেপ্তার করে রিমান্ডে নেন। আজকে ৪ মাস হয়ে গেল, আপনি যার যেটা ভালো সেটা নেন। 1/11-এর পরে তো ৩ দিনের মধ্যে আপনাদের মনে থাকবে দুদকের সংস্কার হয়েছিল, দুদকের চেয়ারম্যান হয়েছিল হাসান মসুদ। প্রথম দিনই বলেছিল আরেকজন আব্দুল মতিন, আমরা চুনোপুটির ব্যবসা করব না। এবং এটা তো অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশে প্রথম 1/11-ই আমরা দেখেছি সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা কর্মীরা, নেতারা, ব্যবসায়ীরা গ্রেপ্তার হয়েছে। পরে বিচার নানা কারণে হয়নি, সেটি আরেকটা ব্যর্থতা।